নমস্কার। গুরু কৃপাহি কেবলম। আজকে আলোচনার বিষয় হচ্ছে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 2026 সাল কেমন যাবে। তুলা রাশি হচ্ছে আমাদের কালপুরুষের সপ্তম রাশি, বায়ুতত্ত্বের রাশি, এবং এই তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। তুলা রাশি সাপেক্ষে বলবো 2026 সাল আপনাদের কেমন যাবে। আপনাদের 2025 সাল মোটামুটি খারাপ ভালোর মধ্যে কেটে গেছে। 2026 সাল রবির বছর। এই রবির বছর, রবি হচ্ছে আমাদের রাজা। এই সূর্যর বছরে অর্থাৎ সূর্যগ্রহর বছরে আপনাদের কেমন যাবে সেই নিয়ে দু চারটি কথা বলছি, মন দিয়ে শুনুন। আপনাদের লগ্ন বা রাশি সাপেক্ষে এখন শনি গ্রহরাজ বসে আছে মীন রাশির ঘরে অর্থাৎ 6 হাউসে। বৃহস্পতি বসে আছে আপনাদের 9th হাউসে অর্থাৎ ভাগ্যের ঘরে। এই 9th হাউসে বসে আপনাদের দেবগুরু বৃহস্পতির একটা আশীর্বাদ লাভ আপনারা করেছেন। এই দেবগুরু বৃহস্পতি স্থান পরিবর্তন করবে, অর্থাৎ আপনাদের লগ্ন এবং রাশি সাপেক্ষে 10th হাউসে, তারপরে 11th হাউসে গোচর করবে। রাহু আপনাদের বসে আছে 5th হাউসে, এখানে 1.5 বছর অবস্থান করে। হ্যাঁ, আর কেতু বসে আছে আপনাদের 11th হাউসে। তাহলে আপনাদের এই বছরটা অর্থাৎ 2026 সালটা কেমন যাবে। 2025 সালে আপনাদের সেকেন্ড হবে, অর্থাৎ বছরের মাঝামাঝি থেকে মোটামুটি ভালোই চলেছে। ভালো খারাপের মধ্যে দিয়েও খুব একটা বলবো না খারাপ গেছে, ভালোই চলেছে। এই বছর 2026 সাল আপনাদের 4টে সূর্যগ্রহণও আছে। 17 ফেব্রুয়ারি সূর্যগ্রহণ আছে। হ্যাঁ, 3রা মার্চ চন্দ্রগ্রহণ আছে। এই 4টে গ্রহণের মধ্যে 17 ফেব্রুয়ারি সূর্যগ্রহণ, 3রা মার্চ হচ্ছে চন্দ্রগ্রহণ, 12ই আগস্ট সূর্যগ্রহণ, আবার 28শে আগস্ট হচ্ছে চন্দ্রগ্রহণ। এর প্রভাবে আপনাদের কি হবে আর কি হতে চলেছে, প্লাস আপনাদের এই গ্রহের গোচরের অবস্থান, সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো আপনারা কোটিপতি বা রাজা বা বিশাল কিছু একটা হয়ে যাবেন তা নয়। প্রথমেই বলবো যারা চাকরিজীবী, যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে বলবো তারা অবশ্যই এই বছরে চাকরির চেষ্টা করুন। যারা চাকরি করতে ইচ্ছুক, চাকরি পাননি, তারা চাকরির চেষ্টা করুন, চাকরি হওয়ার সম্ভাবনা আছে। আর যারা চাকরিজীবী, চাকরি করছেন, তাদেরও এবছর উন্নতির যোগ আছে, অর্থাৎ প্রমোশন বা কোনো অন্য চাকরির যদি সম্ভাবনা থাকে বা চেষ্টা করেন, অন্য চাকরি করবার মানসিকতাও থাকে, সেই ক্ষেত্রেও একটা চাকরির যোগ আমি দেখতে পাচ্ছি এই 2026 সাল। যারা বিজনেস করেন সেই সব জাতক জাতিকাদের এই বছর খুব সুবর্ণ সুযোগ। আপনাদের বিজনেসের ক্ষেত্রে অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে ভীষণভাবে লাভবান হবেন। যারা শৌখিনী দ্রব্য, জামা কাপড়, হোটেল সংক্রান্ত, রেস্টুরেন্ট বা মেয়েদের প্রসাধনী জিনিস বা এই যে ইমিটেশনের গয়না বিক্রি হয়, সেই সব জায়গা থেকে অনেক উন্নতির যোগ আমি দেখতে পাচ্ছি 2026 সাল। এই 2026 সালে যারা নতুন কোনো ব্যবসা করবেন, এই ধরনের ব্যবসা, প্রসাধনীর ব্যবসা বা কোনো রকম ট্রেডিং ব্যবসা, তাহলেও তারা সাফল্য হওয়ার যোগ দেখতে পাচ্ছি এই 2026 সাল। এবারে আমি বলবো যারা লেখাপড়া করছেন তাদেরও এই বছর লেখাপড়ার দিকে খুবই ভালো সুবর্ণ সুযোগ আছে। এবং রবির বছর হওয়ার জন্যে আপনাদের ভাগ্যপতিতে অর্থাৎ ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতি বসে আছেন। 5th হাউসে
আপনার রাহু বসে আছেন, হ্যাঁ, 5th হাউসে রাহু বসে আছেন, আর 6th হাউসে আপনাদের বসে আছেন শনি গ্রহরাজ। এই 6th হাউসে শনি গ্রহরাজ বসে আপনাদের যে খুব একটা ক্ষতি করবে তা নয়, ওটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির স্বক্ষেত্র। এই দেবগুরু বৃহস্পতির স্বক্ষেত্র হওয়ার জন্যে আপনারা শনির ততটা খারাপ পাবেন না, অর্থাৎ মীন রাশির ঘরে, হ্যাঁ, শনি গ্রহরাজ থাকাকালীন আপনাদের মাঝে মধ্যে একটু ট্রাবল দেবে, তাহলেও আপনারা পড়াশোনার জন্যে এগিয়ে যেতে পারেন। এবং বিদেশ যোগও আছে, বিদেশে পড়াশোনার যোগ আমি প্রবলভাবে দেখতে পাচ্ছি। যারা পড়াশোনা নিয়ে গবেষণামূলক কাজ করতে চান তাদেরও এই বছর খুব সুবর্ণ সুযোগ, হ্যাঁ, বা পিএইচডি করতে চান, গবেষণা করতে চান। এবং যেসব ছাত্রছাত্রীরা নাচ গান বা সাহিত্যিক নিয়ে আছেন, বা কোনো সেলিব্রিটি বা সিরিয়াল টিরিয়াল করেন, তাদের ক্ষেত্রে এই বছর অনেকটাই উন্নতির যোগ আমি দেখতে পাচ্ছি। এবারে বলবো আপনাদের এই বছর কেমন যাবে। এই বছর সার্বিকভাবে, যদিও এটা সার্বিক বিচার, প্রথমেই বলি প্রত্যেকেরই যে এই বছর ভালো যাবে তা নয়, অন্তত 60-40% আপনাদের অ্যাভারেজ বিচারে আমি বলতে পারি তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এবছর অনেক অনেক ভালোর দিকে দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু এটা রবির বছর, এক সংখ্যার বছর, নিউমোলজি করলে 2+0+2+6 যোগ করলে আপনার হচ্ছে 10, তবে 1+0=1। এই রবির বছরে আপনারা অনেকটাই যেসব পরিকল্পনাগুলো আপনারা 25 সালে করেছিলেন সেগুলো হয়তো খুব একটা সাকসেসফুল হয়ে ওঠেনি, এই 2026 সালে আপনাদের অনেকটাই আশানুরূপ ফল পাবেন। এই নয় যে আপনারা বিশাল কিছু একটা হয়ে যাবেন, বিশাল কিছু হবে তা নয়, চেষ্টা চালিয়ে যান। অনেক কিছু আপনাদের এই 2025 সালে অপেক্ষায় 2026 সালে আপনাদের সূর্যদেব আপনাদের অনেকটাই আশীর্বাদ করবেন। এবং আপনাদের 10th হাউসে, অর্থাৎ রবির ঘরে 10th হাউসে আপনার অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি 2রা জুলাই থেকে, এই 2রা জুন থেকে। এই 2রা জুন থেকে আপনারা রবির ঘরে, অর্থাৎ কর্মের ঘর থেকে, সেখানে দেবগুরু বৃহস্পতি মিত্র হয়ে আপনাদের কি করবেন, কর্মের জায়গায় উন্নতি, নাম যশ খ্যাতি প্রতিপত্তির জায়গায় উন্নতি, এই সব জায়গায় আপনার একটা সাফল্য হওয়ার যোগ ভীষণভাবে দেখতে পাচ্ছি। এই বছর আপনারা একটু সাবধানে থাকবেন, ঠান্ডা লাগার প্রবণতা থাকবে, এবং টুকটাক আপনার চোট, টুকটাক পা মুচকে যাওয়া, এইগুলো আপনার থাকবে। এবং ভারী কিছু আপনার হওয়ার সম্ভাবনা নেই। 2026 সাল আশা করব আপনাদের ভালো কাটুক এবং সুন্দরভাবে কাটুক, এইটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এই বছর যারা প্রেম করেছেন বা প্রেম করছেন তাদের পক্ষেও একটা সুবর্ণ সুযোগ। লাইফ পার্টনার নির্বাচন যদি করতে চান এই বছরে করে নিন, বিবাহের যোগ প্রবলভাবে দেখতে পাচ্ছি। কারণ বিবাহ যদি করতে হয় তাহলে আপনারা অবশ্যই একটা ফাইনাল করে নেবেন, এবং এই বছর আপনাদের এপ্রিল মাসের মধ্যেও বিবাহের যোগ আছে, তারপরে 2রা জুনের পর থেকেও আপনার বিবাহের যোগ চলবে। এছাড়া যারা প্রেম করেছেন মনোমালিন্য হয়ে গেছে, কোনো কারণে বন্ডিং নেই, আবার পুরনো প্রেম আপনাদের আবার ফিরে পাবেন। এই বছর মোটামুটি সার্বিক বিচার অনুসারে দেখতে পাচ্ছি তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অনেকটাই ভালোর দিকে সারা বছরটাই কাটবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।
নমস্কার, জয় মা তারা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় জয় তারা।